বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। দীর্ঘদিন পর আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ব্যস্ততার কারণে আসলে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই। এখন থেকে চেষ্টা করব রেগুলার তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। যারা আমরা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো অনেক কাজে লাগবে। দেখো, আজকে আমি তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রত্যেক বছর কিন্তু একটা অঙ্ক আসে। ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নের সলিউশন আজকে আমি তোমাদের দেব। শুরুতে এই প্রশ্নটা একটু পড়ে নেওয়া যাক। দেখো, বলছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির ঠিক 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। গ নম্বরে বলছে যাত্রা শুরুর কত সময় পর কার গতির বেগ একই হবে। অর্থাৎ দুইটা কারের যে বেগ আছে, এই বেগ দুইটা একই রকম হবে। ঠিক সময়টা আমাকে কি করতে হবে, বের করতে হবে, যে সময় আসলে বেগ দুইটা একই রকম হবে। তাহলে দেখো কি কি ডাটা দেওয়া আছে, আমি যদি এটা তুলে নিই। যে দেওয়া আছে, তোমরা জানো যে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই সাইড নোটটা দিতে হবে। সো ত্বরণ দেয়া আছে প্রথম কারের ক্ষেত্রে। ত্বরণের এর মান দেয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে কি তার আদি বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় কারের ক্ষেত্রে যে বেগটা আছে সমবেগ, সেই দ্বিতীয় কারের যে বেগ সমবেগ দেওয়া আছে। দ্বিতীয় কারের ক্ষেত্রে সমবেগ ভি সমান সমান 63 কিলোমিটার পার আওয়ার। দেখো, এখানে কিন্তু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কিলোমিটার পার আওয়ারে যদি থাকে তাহলে অবশ্যই তাকে ভেঙে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে বেগের এসআই একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। সো কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। দেখো, এখানে 63 দেওয়া আছে এবং কিলোমিটার সমান সমান জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর পার আওয়ার অর্থাৎ 1 ঘন্টা দ্বারা ভাগ করতে হবে। 1 ঘন্টা সমান সমান কত বলতো, 3600 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসে, আমাদের মান আসে হচ্ছে 17.5। এই যে 17.5 মিটার পার সেকেন্ড। এখন একটু খেয়াল করো, দ্বিতীয় যে কারটা আছে, এই কারটা কিন্তু সমবেগে চলে। তাহলে প্রথম কারের বেগ যখন 17.5 মিটার পার সেকেন্ড হবে, তখনই দুইজনের বেগ কি হবে বলতো, পরস্পর সমান হবে। কারণ দ্বিতীয় কারের বেগ বাড়বেও না কমবেও না, সে কিন্তু সমবেগে চলছে। সো প্রথম কারটা যখন এই বেগ প্রাপ্ত হবে, তখন দুইজনের বেগটা কি হয়ে যাবে, সমান হবে। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি সমান সমান কি জানি বলতো ভাই, আমরা ইউ প্লাস এটি। এখানে ভিটা হচ্ছে আমার সমবেগ, ভির মান কত দেওয়া আছে, 17.5। এখানে ভি এর মান কত হবে, 17.5। আদি বেগটা 0, ত্বরণের মান কিন্তু দেওয়া আছে 2.5 ইন্টু টি। আমার টির মানটা কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে এই 2.5 টিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 17.5টা যাবে এই পাশে। এবার টি এর সাথে 2.5 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে সমানের এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো টি সমান সমান কি হবে, 17.5 ভাগ হচ্ছে 2.5। এবার এই 17.5 কে যদি আমি 2.5 দ্বারা গুণ করে ফেলি তাহলে মান আসে কত, 7। টি এর মান কত আসলো, 7 সেকেন্ড। অর্থাৎ এই 7 সেকেন্ড পরে প্রথম কারের যে বেগ দ্বিতীয় কারের সমান হবে। এটাই আমাদের অ্যান্সার। কি অঙ্ক অনেক কঠিন ছিল না? অঙ্ক অনেক মজা, যদি তুমি বুঝে পড়তে পারো তাহলে অঙ্ক তোমার কাছে অনেক মজা লাগবে। এবার দেখো, ঘ নাম্বার কি বলছে, কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিক ভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে। এবার একটু এই অঙ্ক করার আগে মূল কিছু বেসিক কথাবার্তা আছে, এই বেসিক কথাটা আমাকে একটু জানতে হবে। দেখো, প্রথম কার
আহ, যেখান থেকে যাত্রা শুরু করেছিল, আমি ধরলাম যে এইটা আমার একটা কার, এখানে আমার একটা কার আছে, এইটা একটা আমার কার। হুম, ধরে নাও যে এই কারটা আসলে তার আদি বেগটা কি ছিল, আদি বেগ ছিল 0 মিটার/সেকেন্ড এবং এখান থেকে সে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় যে কারটা আছে সেই কারটা তার ঠিক 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করবে। ধরো এই জায়গাতে আমার আরো একটা কি আছে বলতো, আমার একটা কার আছে, এই কারের ঠিক 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে। এখন এই বিন্দুটার নাম যদি আমরা এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে বি বিন্দু এবং এই বিন্দুর নাম দিলাম আমরা সি বিন্দু। দেখো তিনটা বিন্দুর কথা বললাম, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। আমি ধরে নিই যে প্রথম যে কার্ডটা ছিল সেই কার্ডটা বি বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং তার ঠিক 50 মিটার পিছন থেকে এ বিন্দু থেকে দ্বিতীয় কার্ডটা যাত্রা শুরু করেছে। এখন এরা পরস্পরকে অতিক্রম করবে। আমি ধরে নিলাম যে প্রথম কার্ডটা যে সময় এখানে এইটুকু দূরত্ব ধরে নিলাম কত, এক্স মিটার। তাহলে প্রথম কার সি বিন্দুতে আসবে এবং দ্বিতীয় কারটাও যখন সি বিন্দুতে আসবে তখন তারা পরস্পরকে অতিক্রম করবে। তো এখানে কিন্তু একটা খেয়াল করতে হবে যে প্রথম কার অতিক্রম করবে কত মিটার দূরত্ব, এক্স মিটার দূরত্ব, কিন্তু দ্বিতীয় যে কারটা সেই কারটা অতিক্রম করবে কত, 50 + x মিটার দূরত্ব। কথা ক্লিয়ার কিনা? কারণ প্রথম কারে ঠিক 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করেছিল কি, দ্বিতীয় কার। এবার প্রথম কারের ক্ষেত্রে যদি আমি একটু প্রথম কারের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে আমরা ধরে নিই যে মনে করি তাহলে ধরে নিলাম যে প্রথম যে কারটা দ্বিতীয় যে কারটা সেটা প্রথম কারের পিছন 50 মিটার পিছন থেকে এই সম্পূর্ণ পথ অতিক্রম করে সি বিন্দুতে আসবে এবং দ্বিতীয় যে কার্ডটা আছে এই কার্ডটাও সি বিন্দুতে যখন আসবে তখন কিন্তু তারা পরস্পরকে কি করবে, অতিক্রম করবে। অর্থাৎ দ্বিতীয় যে কার্ডটা, এই যে দ্বিতীয় কার্ড, একে সম্পূর্ণ পথ অতিক্রম করতে হবে এবং প্রথম কারকে x মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ওকে, তাহলে প্রথম কারের ক্ষেত্রে কি হবে, প্রথম কারের ক্ষেত্রে প্রথম কারের ক্ষেত্রে দেখো প্রথম কার্য অতিক্রম করে সমতরণে, সো এস ইকুয়াল টু কি জানি আমরা, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। সো প্রথম কার অতিক্রম করে কত মিটার দূরত্ব ভাইয়া, এক্স মিটার দূরত্ব। সো প্রথম কার্ড অতিক্রম করে হচ্ছে এক্স মিটার। প্রথম কার্ডটা স্থির অবস্থায় ছিল, তার আদি বেগ হচ্ছে 0 × টি প্লাস হাফ, এর মান দেখো কত, 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার ইন্টু টি স্কয়ার। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো, এইটুকুর মান আসে হলো 0 প্লাস হাফ 2.5 টি স্কয়ার। এবার আমি 2.5 কে যদি 2 দ্বারা ভাগ করে ফেলি, 2.5 ভাগ হচ্ছে 2, তাহলে আমার মান আসে কত, 1.25। সো এক্স এর মানটা কত আসলো, 1.25 টি স্কয়ার। এটাকে দিয়ে রাখলাম আমরা 1 নং সমীকরণ। ওকে, এবার দ্বিতীয় যে কারটা আছে, সো দ্বিতীয় কারের ক্ষেত্রে দ্বিতীয় কার কিন্তু বলাই আছে এখানে কি সমবেগে চলে, তাই না, সমবেগে চলে। সো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, দ্বিতীয় কারের ক্ষেত্রে যেহেতু সমবেগে চলে তাহলে এটাকে s1 দিয়ে রাখি, এটা হচ্ছে s2 সমান সমান কি বলতো, vt। তাহলে দুইজনের ক্ষেত্রে সময় কিন্তু একই রকম লাগবে, যে সি বিন্দুতে পৌঁছাতে উভয়ের কি সেকেন্ড সময় লাগবে। সো s2 ইকুয়াল টু vt। দেখো সমবেগ, ওর যে সমবেগ ছিল সেই সমবেগ ছিল কিন্তু 17.5, আমরা ভর আগে বের করছিলাম যে 17.5 মিটার/সেকেন্ড, এটা ছিল তার সমবেগ। সো s2, s বলতে কত, দ্বিতীয় কারের ক্ষেত্রে s হবে এই 50 + x, তাই না? তাহলে এইটুকু দূরত্ব তো অতিক্রম করতেই হবে, সাথে x মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব কত হবে, 50 + x, বুঝছো?
কারণ এইটুকু অতিক্রম করতে হবে এবং এইটুকু তাকে অতিক্রম করতে হবে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, 50 প্লাস এক্স মিটার। কিন্তু প্রথম কারটা শুধুমাত্র এক্স মিটার দূরত্ব অতিক্রম করে। সো 50 প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, ভির মান কত ছিল, 17.5 ইন্টু ডি। এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা চাইলে এক্স এর মানটা এখানে বসাইতে পারি, কারণ আমরা আগেই দেখে আসি যে এক্স ইকুয়াল টু কি 1.25 টি স্কয়ার। তাহলে আমি এখানে এক্স এর মান বসাইতে পারি যে 50 প্লাস 1.25 টি স্কয়ার, এইটাকে এই পাশে পার করলে কত হবে, 17.5 টি ইকুয়াল টু 0। যেহেতু দ্বিঘাত সমীকরণ চলে আসছে, আমরা জানি দ্বিঘাত সমীকরণকে সর্বদা সামনে লিখতে হয়। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি, 1.25 টি স্কয়ার, এরপর মাইনাস 17.5 এক ঘাত সমীকরণ লিখবো, এরপর লিখবো হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ কত বলতো, 50 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, দ্বিঘাত সমীকরণের সাথে, যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি। সেই সূত্রটা কি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। এবার এই সমীকরণের সাথে যদি এই সমীকরণটাকে তুমি তুলনা করো, তাহলে এখানে দেখা যাবে যে এইটা হলো এ, 17.5 হলো বি, আর সি হচ্ছে কি বলতো 50। তো এখানে এক্সটা কি, এক্স হচ্ছে আমার টি, টি সমান সমান কত হবে, টি সমান সমান হবে মাইনাস মাইনাস বি, দেখো তো বি এর মান কত, 17.5 মাইনাস 17.5, তাহলে মাইনাস 17.5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি স্কয়ার বলতে কত, মাইনাস 17.5, এই 17.5 বি স্কয়ার মাইনাস 4ac, 4a বলতে কত, এ হচ্ছে 1.25, 1.25 4ac, সি বলতে হচ্ছে 50 ডিভাইড বাই কত, 2a, এ বলতে 1.25। ওকে, এবার খেয়াল করে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, তাহলে এখানে কত হবে, 17.5 প্লাস, আচ্ছা এখানে 8%, আমি একটু এই পাশে লিখি যে এটা সমান সমান কি লেখা যায়, তাহলে 17.5 প্লাস মাইনাস, এই মানটা ক্যালকুলেশন করলে কত আসে, ভিতরের মানটা ক্যালকুলেশন করলে কত আসে, যে 17.5 এর উপর যদি স্কোয়ার করি, বিয়োগ হচ্ছে 4 গুণ 1.25 ইন্টু হচ্ছে 50, তাহলে আমার যে মানটা আসে সেটা হচ্ছে 56.25। এটাকে যদি রুট করি তাহলে মান আসে হচ্ছে 7.5। তাহলে এটার মান আসে কত, সম্পূর্ণ মান আসে 7.5 ডিভাইড বাই 2 ইন্টু 1.25। তো 1.25 মানে কত বলতো, 2.5, 1.25 ইন্টু 2 মানে আড়াই। এবার কি করবো, একবার আমি প্লাস ধরবো, একবার ধরবো কি আমি মাইনাস, কারণ প্লাস মাইনাস দেওয়া আছে। আমি যদি প্লাস ধরি তাহলে 17.5, দেখো 17.5 যোগ হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 2.5, তাহলে আমার মান আসে কত, 10 সেকেন্ড। কত সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। ওকে, এরপরে আমি যদি মাইনাস মান ধরি, তাহলে 17.5 মাইনাস হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 2.5, তাহলে আমার আসে কত, 4 সেকেন্ড। অর্থাৎ এই গাড়িটা একে অপরকে দুইবার অতিক্রম করবে। কেন, কারণ আমি সময় পাইছি কত, 10 সেকেন্ড এবং 4 সেকেন্ড। তাহলে ভিন্ন ভিন্ন সময়, তার মানে কি ভিন্ন ভিন্ন সময় দুইবার যেহেতু আছে, সুতরাং এই দুইটা গাড়ি পরস্পরকে কি করবে, দুইবার অতিক্রম করবে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আর অনলাইনে তো পড়ানো হয় না, অফলাইনে আমার ব্যাচ চালু আছে, যদি অফলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।